নম্বর সূরা? কয় নম্বর পারা? এই মুসলমান সবাই আমাদের খেয়াল করেন, আমাদের মুতাওয়াজ্জিহ হন এবার। সবাই বলুন কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? ভাই আপনার সরেন তো, এই লোকগুলো সরেন তো। শোনেন, কালেকশন একটা জরুরি জিনিস থাকে, আমরা সেটা শেষ করেছি। যদি কেউ মনে করেন যে হুজুর আমি এই মাহফিলে ঝামেলা করার জন্য এসেছি, দয়া করে তিনি চলে যেতে পারেন। আপনার মতন 2-4 জন ইবলিশ শয়তান চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হয় না। তবে দয়া করে আমি যতক্ষণ কথা বলবো মা ডিস্টার্ব করবেন না, কারণ আল্লাহ সকলকে সকল জায়গায় কবুল করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে 10-15 মিনিট কথা বলতে আমি চলে গেলাম, এরকম নেতাও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের উত্তর শরীরে আছে না নাই? দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন। আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন। আমার কথায় ডিস্টার্ব করেন না, আমার কথা বলতে দেন। কালেকশনের একটা ফ্যাক্টর ছিল, সেটা আমরা তুলে দিয়েছি। এখন যদি কমিটির কোনো লোক মনে করে যে আমি থাকবো না, তাও চলে যেতে পারে, কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে, কারণ আমরা এখন যে বিপদে আছি, আগের চাইতে বিপদ আমাদের কমে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আগে মোকাবেলা করেছি কাফের, আর এখন মোকাবেলা করতে হবে মুনাফিকের। কাফেরের চাইতে মুনাফিক বেশি ক্ষতিকর। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মুনাফিক কারা, কি কিভাবে করতে হবে, সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন। কত নম্বর পারা? মুসলমান কথা বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা হাদীদ। কি সূরা? হাদীদ। 29টা আয়াত, 4টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। লোহা এই সমাজের প্রয়োজন আছে না নাই? লোহা দারুণ প্রয়োজন, ইস্পাত দারুণ প্রয়োজন। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু, সেটা মানুষের কল্যাণের জন্য আসবে। এই জন্য লোহার নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5টা সূরার প্রথমে সাব্বাহ ইউসাব্বিহু দিয়ে আল্লাহ পাক তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন। আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহ নবী প্রতি রাত্রিতে এই 5টা সূরা না পড়ে ঘুম পড়তেন না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেক জায়গায় আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম ইউসাব্বিহু, সাব্বাহা 5টা জায়গা আছে। এটা হলো আমলের ব্যাপার। এই সূরা হাদীদের 29টা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি 2টা। কয়টা? একটা হলো 28, আরেকটা হলো 29। 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, কাকে ভয় করবা? আরো জোরে বলেন, কাকে ভয় করবা? সরকারকে ভয় করার দরকার নেই, ভারতের ভয় করার দরকার নেই, আমেরিকার ভয় করার দরকার নেই। আল্লাহরে ভয় করো, আল্লাহ বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের একই ট্যাগ দিয়ে একই কথায় এই সরকারের পতন হলো। একই কথা ওরা। হ্যাঁ ঠিক ঠিক, আমার বলতে দাও, আমার বলতে যেতে দাও, অনেক দূর যেতে হবে আমাকে। ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। মোদে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার। দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? সেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে তুই রাজাকার, তুই রাজাকার, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি স্লোগানটা কি?
যখন না 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 বলতে দেন, যখন কি বলে কোটা সংস্কারের পক্ষের আন্দোলন করলো, তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রক্ত পিপাসু গণহত্যাকারিনী, কথা বলেন ঠিক না ঠিক? যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখে থুতু মারতো আর বলতো আমার চাইতে বড় হিটলার তুই। এই হিটলারের বাচ্চা, হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা। এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই 3 ইঞ্চি হারুন, এ কিন্তু পরীক্ষাতে চাকরি পায়নি, এগুলো কোটায় কোটায় চাকরি পেয়েছিল। এখন উনি বললেন রাত 11টার সময় সম্ভবত যে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে। এই কথাটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারেনি। তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, আবার বলেন তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। এই যে স্লোগান শুরু হলো, পেতনির বাচ্চা পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো, কথা বলেন ঠিক না ঠিক? আমরা 2টা গুলি খেয়ে কেউ বা লাশ পড়েছে, কেউ বা পালাইছি, বিএনপি পালাইছে, জামাত ইসলাম পালাইছে, শিবিরওয়ালারা ময়দানে থেকেছে, তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কত মামলা খাওয়া যায়। বিএনপির ছাত্র দলের লিডারেরা নেতারা ময়দানে ছিল, গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো, যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে। লাশকে আরেকজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসর হয়েছে, বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক, তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না। কোথার থেকে নাজিল হলো আবু সাইদ। আচ্ছা বলুন তো, আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? আবু সাইদ মরার আগে কয়টা লোক চিনতেন? কেউ চিনতাম না। আবু সাইদের মা বাপকে আল্লাহ পাক রহমত করুক, আবু সাইদকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ। আবু সাইদ 2 হাত উঁচু করে বলল করো গুলি, তবু ময়দান ছেড়ে দেব না। ও বন্ধুরা, আবু সাইদের গুলি লাগলো, যেই না আবু সাইদের গুলি রক্ত জমিনে পড়লো, গোটা জমিন তখন ভেবে ভুলে উঠলো, কথা বলে ঠিক না ঠিক? জালেমেরা তখন পালাইতে বাধ্য হয়েছে। এবার আল্লামা সাইদির সেই কথাটা মনে পড়ে গেল, এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো, আলেম ওলামাদের পরে অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজকে সেই একই অবস্থা হয়েছে, পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না। আমেরিকা লাল কার্ড দেখাই দিয়েছে, ঢুকতে পারবে না। লন্ডন লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। জাপান জার্মান লাল কার্ড দেখাইছে, ঢুকতে পারবে না। ভারত বলতেছে কোন রকম 1.5 মাস থাকতে পারবা। কোথায় গেল সেই অহংকার? আমরা পালাই না, কোথায় গেল সেই অহংকার? আমরা আমাদের নিজেদের নেতার রক্ত মাখা লাশ কবরে রেখেছি। আল্লামা সাইদির জানাজায় আমি সবার আগে থেকে জানাজা পড়েছি, কান্নায় 2 চোখের পানিতে বুক ভাসিয়েছি, তবু আমরা ময়দান ছেড়ে দেইনি। আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতে পালাই গিয়ে কেন ম্যাডাম? আমি অনেক অজে বলেছি এমন সময় আসবে পায়জামার গিরে দড়ি দেবার সময় পাবা না। আমার সে ওয়াজটা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে। সে সময়টা আসেনি, কি কায়দায় বললো আমার 2 ঘন্টা সময় দেন। সেনাবাহিনীর প্রধান বললেন, সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো, উনি বললেন ম্যাডাম
ওরা এসেছে শাহবাগ পর্যন্ত, সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে 40-45 মিনিট, এর বেশি সময় আপনি পাবেন না। দয়া করে আপনি বেডিং পত্র গোছান। উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করে যাই। সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না। উনি বললেন তাহলে আমি কাপড় চোপড়গুলো নেই, কয় আপনার যে রং ঢং, এখানে কাজল, ওখানে তিল, এখানে টুপ, ওখানে টিপ, এই করতে করতে 40 মিনিট চলে যাবে। তারা গোড়া দেই ধরি বলবে আপনার ওঠেন ওঠেন ওঠেন। পালানের জায়গা পাবা না, ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না। আল্লামা সাঈদীর সেই কথাটা 1450 বছর আগে নয়, হয়তো কিছু বছর আগে আল্লামা সাঈদী বলে গেছিলেন, সেই কথাটা এখন হাড়ে হাড়ে কাজে লেগেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পাইছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দেখ, তাই চেয়েছিলাম না? কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক, কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ, সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করে, এইটা চাইছিলাম না? কিন্তু পালাই যাবে, কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন। আল্লাহ বললেন তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন, আর আমি চেয়েছি এর দল এরা এদেশে আর রাজনীতি করতে পারবে না। এই জন্য এরা রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালাকে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে। যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কাঁদতেছে, রেহানা তাড়াতাড়ি গোছারে বোন, এরা আমাদের আর মেনে নেবে না। শেখ রেহানা বলল, আপা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম, কয় ফতোয়া ফারাজ পড়েছিস আগে বিমানে ও। কোথায় আছো আজকে শিক্ষা নাও। আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর, যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। প্রায় ওই তথ্যমন্ত্রী কি নাম না, এখন পররাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ। হাসান মাহমুদ আর এই হাসানুল হক, এই দুই বেয়াদব মঞ্চে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না। কথা বলে ঠিক না ঠিক? আর কাউয়া কানে তুটেই বলতে খেলা হবে। আজকে আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের শিক্ষা এর থেকেও যদি না হয় তাহলে এরপরে জনগণ জুতা পিটা করে আর এক দফা শিক্ষা দেবে। এই জন্য বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর ভয় করো, রসুলের তরিকা মেনে চলো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা যা চেয়েছো তার চাইতে কিফলাইনে ডবল পাবা, বেশি পাবা। আল্লাহর শুকরিয়া তাই আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে, কিন্তু আল্লাহ পাক আমাদের বিজয় দিয়ে রহমত করে দিয়েছে। পরবর্তী কথায় চলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে। বলুন তো, আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর। রসুলের একটা নাম কি, কোন জায়গায় আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দিলাম নূর, আরেকটা দিলাম স্পষ্ট কিতাব। তাহলে নবীর নাম হলো নূর। তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে? আলোর জগতে নিয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে স্যালুট জানাই, স্যালুট জানাই। বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে,
আরো যদি 5টি বছর আল্লাহর ওলিরে আল্লাহ বাঁচাই রাখে, এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না। বুড়া মানুষ সবাই রাগে, তেরান দিতে গেছে সবাই রাগে, এটা জানা যায় সবাই রাগে, বক্তৃতা মঞ্চে সবাই রাগে, সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন, কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে। এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে, এটা আবেগের কথা। আজকে একজন মহিলা সাংবাদিক, আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত 23-24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি। জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয়। আমরা রক কাটা পার্টি নই, আমার যুবকেরা রক কাটে না, বরং আমার যুবকেরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে, আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেড়া খোঁজে, আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে উজু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে। এটা আমার যুবকেরা, তোমাদের সন্তানেরা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক হাত তুলে বলুন তো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য, সাধারণ 2-1 জন থাকতে পারে, কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো? একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা হন, আর যদি বৈধ রক্ত আপনার জন্ম হয়ে থাকে, আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে, দেখেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিড়িয়ে টানে না, গাঁজা খায় না, কিন্তু অন্য